তোর মায়ের জন্য দুধ। বাবা রে বাবা, ম্যাও ম্যাও করে করে পাগল করে দেয়। দেখো এর মধ্যে আমি পড়ে গেলাম। ওই দেখো, দেখেছো পেছন থেকে সারা বাড়িতে এইগুলো সব লাগানো হচ্ছে। আবার হাত দিচ্ছে, চলো মাম্মাম। আচ্ছা বিড়াল কি এত রাতে থাকে? শুধু রাগ দেখাচ্ছিস আমার উপরে? নবরত্ন তেল মেখেছিল, দেখা একবার। এটা বাবাকে দাও, দিয়ে আসো। হ্যাঁ বাবাকে দিয়ে আসো মা। হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, ওটা ওটা থাক, তুমি বাবাকে ওটা দিয়ে আসো। হ্যাঁ গুড গার্ল, আমার সোনা বাচ্চা। সোনা বাচ্চা, দেখেছো? ও বাবা, এটাও আবার তুলে রাখবে মনে হচ্ছে। কি বাবা, এই দেখ ওষুধ খেতে হচ্ছে। তোমার না মা, তোমারটা হয়ে গেছে, এবার আমার। মেয়েটা না সাথে সাথে আমার হয়ে গেল। নে 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 ম্যাও নে। ও বাবা, এইটা না অরিজিনাল ম্যাও লাগবে। ও অরিজিনাল। এই উল্টে না উল্টে না। ওই ভগবান, আবার ভুলেছিল খানিকক্ষণ, আবার কোথা থেকে মনে পড়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছে সবাই? যদিও এই কথাটা বলা একদমই অপ্রাসঙ্গিক, কারণ এই গরমে কেউই ভালো নেই জানি। আমারও গলা শুনে বুঝতেই পারছো, শরীরটা ভীষণই খারাপ। মেহুকে পুরোপুরি সারিয়ে তুলতে না তুলতেই আমারও এই অবস্থা হয়ে গেল। এখন সারাদিনের চিন্তার বিষয় এটাই যে ওকে আমি একা হাতে কি করে সামলাবো। তুই সকাল সকাল উঠে এটা নিয়ে কি করবি? এটা নিয়ে কি হবে? এটা তো এটা দুষ্টু কান্না হচ্ছে, আমি বুঝতে পারি সব। ব্যাস, এইবার ওর মধ্যে ধারণা তৈরি হয়ে গেল যে বাবা খুলে দিতে পারে। ঠিক আছে, এই খুব খুশি। বল এবার কি রে? ওই দেখো, দেখেছো? আর একটা নতুন জামা পরে নিয়েছো তো দেখছি। হ্যাঁ মামনি কত জামা কিনে দিয়েছে গো, ব্লু রেড। ওরে বাবা, পছন্দ হয়েছে তো জামাটা? পছন্দ হয়েছে জামাটা তোমার? ওই জলটা আমি কি করে খুলে দেবো তোকে? এখন পুরোটা জল যদি তুই ঢেলে দিস, পুরো বারান্দা ভিজে যাবে না? শুধু রাগ দেখাচ্ছিস আমার উপরে। নিয়ে আয় যা। পিঙ্কি ডল আসো তো। এই তো পিঙ্কি ডল। একটা পিঙ্কি ডল আর একটা রেড ডল। ওই বাবারে পড়ে যাস না মাম্মা। শার্ট আমার বাচ্চা তো ঘুরু ঘুরু করতে যেতে পারছে না কোথাও এই গরমে। কোথায় নিয়ে যাবো মা তোকে? আর একটা রেড রোজ, এই যে এদিকে কটা রেড রোজ, আর এই যে আমার রেড রোজ। আরে বলে মা তুই কি ধরতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর অভির আসতে অনেকটা লেট হবে, তাই এই গরমে আর রান্নাঘরে গিয়ে রান্না করার মতো অবস্থায় আমি নেই। সেই কারণে অনলাইনে অর্ডার করে নিলাম, আর দুটো পকোড়া সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম। আচ্ছা বিড়াল কি এত রাতে থাকে? ও তো অন্য জায়গায় গেছে, চল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ডাকছি। এই আয় তো, আয় মেহুর বাড়ি, আয় তো আয়। ম্যাওকে দেখবে বলে এখন কাচ্ছে। আমি কোথায় এখন ম্যাও পাই? বাবা এতক্ষণ বিড়াল বিড়াল করে মাথা করছিল, তোরা এসে ভালো কাজ করেছিস। একটা 3টে বিড়াল এসছে একসাথে। একটা ভাগ বিড়াল। হ্যাঁ ওটা স্নানের জল থাকুক, কালকে স্নান করতে হবে না। ওই ম্যাও কালকে আসবে, এখন এই ম্যাও ছোট ম্যাওকে দেখে দেখ। বাবা রে বাবা, কিরম চুপটি করে বসে আছে দেখো। এই দেখো আগের দিন যে পাতাগুলো কিনেছিলাম, এই পাতাগুলো এইখানটা করে সেট করে দিয়েছি এই ফুলগুলোর সাথে। ভালো লাগছে দেখো। এই যে ম্যাও বসে। এই দেখ তোর মায়ের জন্য দুধ নিয়ে এসেছি, দেখ নে তোর মায়ের জন্য দুধ। বাবা রে বাবা, ম্যাও ম্যাও করে করে পাগল করে দেয়। দেখো, দেখেছো কি খুশি হয়েছে। তুই খা, আবার কালকে সকালে আসিস। মেহুর জন্য এই ম্যাওটা সব সময় আসে। ওর হবে না, ওর কাছে গিয়ে দেখবে। আবার কালকে সকালে আসবে বাবান। উড়ি বাবারি, রাগের ছুটি। ভাবছি কি তুমি খুলছিলে, বুঝলো তো? ও ভাবছিল সেটা। গরম বাবা, বাবা ও ইমি, এটা আমার ইমি, মানে এটা আমার ইমি, এটা আমার ইমি, এটা আমার ইমি। আপ করে না মা, মিমি হয় না? হ্যাঁ আদর করে দাও মাম্মা। এই যে মেয়ে গান শুনবে না? মা আপ করে না, মামু হয় না? কি বললো ওটা? টুপিটা নেবে। বলো টক না মিষ্টি? বলো টক।
মাথায় এগুলো কি হয়েছে? তেলের জন্য এ মা, কি হয়েছে? নবরত্ন তেল মেখেছিল, দেখা একবার মাথার উপর সাদা সাদা বল কেন হয়ে গেছে? জনগণ জানুক। চকচকে ডানা দেখে আর মেহুকে দেখেছো? মেহু এরা হচ্ছে কি আমার বোনের বন্ধু বান্ধব, কিন্তু দেখে মনে হবে না এরা হচ্ছে মেহুর বন্ধু। সব এটা মেহুর বন্ধু আর লিডার। মেহু হচ্ছে লিডার, হচ্ছে দলের লিডার। আমি দেখো দেখে একটু আগে ম্যাও ম্যাও করে আমাকে পাগল করে দিচ্ছে। একবার বাইরে চলো, একবার এদিক চলো, এদিক চলো। জানা সোনা বাবা, ওদের বাবালি কি সুন্দর একটা স্মাইল। আঙুর দাও মামুকে, আরে চল মা, চা শিক্ষিত। মামুকে দাও আঙুর দাও, বলো খাও মামু। তুই খেতে বলে যদি এই দেখো তুই যে খাচ্ছিস, তুমিও খাও, মামুকেও দাও। খাও। মাটাকে ধারতা আর এখন মা মা দেখো তো বাবা কি করছে ঘরে। বাবা কি নিয়ে এসছে আজকে? মা নিও না ওটা। এই গরমের মধ্যে হঠাৎ করে এসি থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করাটাই কিন্তু আমার কাল হয়ে দাঁড়িয়েছে। আমার তো কিছুই করার নেই, মেহুর রান্নাটা আমাকে করতেই হবে। ফ্রিজের জল খেতে ভয় লাগছে, তাই কি করব, বাইরে গরম তরমুজ ছিল, সেটাই রান্নাটা বসিয়ে খেতে শুরু করে দিলাম। হাতে দিচ্ছি 2 দিন ধরে হলো। কাল থেকে যেমন ন্যাচারালি খাই সেরকম আবার কালকে থেকে খাওয়াবো। হ্যাঁ ম্যাও, ওই তুমি এনে 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 ম্যাও নে 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 ম্যাও নে। ও বাবা, এইটা না অরিজিনাল ম্যাও লাগবে। আবার ভুলেছিল খানিকক্ষণ, আবার কোথা থেকে মনে পড়ে গেল। আচ্ছা তুমি ওই গাড়িটা নিয়ে আসো তো, তোমার গাড়িটা একটু চালাও, পিক পিক করে দেখিয়ে দাও তো সবাইকে। ওই গাড়িটা নিয়ে আসো, ওই যে কার, তোমার কার, ওই যে কার, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। হ্যাঁ পিক পিক, ওই বাবা পিক পিক করে দেখিয়ে দিচ্ছে, দেখো। এবার একটু চালাও মামা, মামা দেখাও। এখানে উঠেছো মা? হ্যাঁ, মেহুর শরীরটা খারাপ, কোথাও যেতেও পাচ্ছি না ওকে নিয়ে কদিন ধরে। আর এই যে বাড়িতে রয়েছি, আর ওর সাথে সাথে আর মেহুর সাথে সাথে আমিও পড়লাম। আবার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। এখন আমি ভাবছি যে ওকে কে দেখবে। এই দেখো বিড়াল ছানা, ঠিক আছে, ইঁদুর ছানা। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, অভি রাস্তা আবার লেট হবে, সেই কারণে আমি অনলাইনে একটু অর্ডার করে নিয়েছিলাম আর সেটাই খেলাম। আর আমি খাচ্ছি তো কি হবে, তাকেও, সেও তো খাবে। তো এগুলো দিয়ে ওকে চুপ করিয়ে রাখতে হয়, নয়তো ওর সামনে খাওয়া যাবে না। ওকে শশা, মুড়ি, গাজর এইসব দিই। আর বাইরে থেকে কিছু আনলে পরে স্যালাড থাকলে আমার সুবিধা হয়, ওই গাজর আর শশাগুলো ওকে বেছে বেছে দিই, ও টুকটুক করে খাই। বাট খাই কম, ইঁদুর ছানা সব টুকরো টুকরো করে কাটে আর কি। ঠিক আছে, শশা, গাজর এগুলো সব মেহু এইভাবে কেটে কেটে ফেলে, একটা কিচ্ছু খায় না, এরকম কেটে কেটে সব ফেলে রাখে। একেতেই মেহুর শরীরটা খারাপ, মেহুকে নিয়ে কদিন ধরে এরকম যাচ্ছে। মেহু এখন ঠিকঠাক আছে, এর মধ্যে আমি পড়ে গেলাম। ওই দেখো, দেখেছো পেছন থেকে কিরকম ইঁদুর ছানাটা করছে, দেখো মুখটা। গরমে একেবারে যাচ্ছে তাই অবস্থা সবারকারই। আর এই কদিন ধরে এই জানালাটা ম্যাক্সিমাম টাইম বন্ধ হয়ে থাকে, বাট এত গরম পড়ছে এই জানালাটা একটু খোলা রাখছি। আর এইটা হচ্ছে ওর প্রিয় জায়গা, সেই ছোটবেলায় এখান দিয়ে সব ফেলে দিত, এখনো সেই অভ্যাস আছে, ওই আটকে আটকে রাখা হয় আর কি। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আমাদের দুজনের শরীর খারাপ বলে আমি প্রত্যেক বছর বড়দোল মেলায় 3 দিন আমাদের এখানে পুজোটা হয়, বড়দোল মেলার শুরুতে ভাবি যাব, বাট খুব কমই যেতে পেরেছি। একেবারে যাইনি তা না, গেছি, কিন্তু প্রত্যেক বছর আমি এই 3 দিন, ফার্স্ট 3 দিন আমি যেতেই পারি না। বাট মেহুকে নিয়ে যাওয়ার এবার খুবই ইচ্ছা ছিল, এবারও মনে হয় না পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, যারা কৃষ্ণনগরের বাইরে আছো অবশ্যই কৃষ্ণনগরে এসো, আমাদের বড়দোল মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এটা আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য বলতে পারো, সবার জন্য আমন্ত্রণ রইল। আমি বড়দোল মেলায় যেতে পারিনি, তো এবার আমি অবশ্যই যাব। দিতে এইগুলো সব লাগানো হচ্ছে, কারণ মেহু এখন তো ভীষণ শান্ত হচ্ছে দিন দিন। প্রিয় জায়গা, এখানে কতবার যে ওঠানামা করে, আর এইখানে একদম কোনাগুলোতে যদি একটু লাগে খোঁচা, একদম মানে যাতা অবস্থা হয়ে যাবে। দুত্তু বইতা, আমার দুত্তু বইতা ঘেমে যাচ্ছে গো। এই ঘামগুলো বসে বসেই বাচ্চাদের, বড়দের সব ঠান্ডা গরমগুলো লাগবে মা, দিকে লেগে যাবে, দেখেছো তো, এক্ষুনি লাগতো বলতে বলতে। ঝুটি খোলে না, গরম লাগবে, নেরু করে দেবো ঝুটি খোলে না তুই।
হ্যাঁ নেরু করে দেবো বলেছি বলে আপ করছি। সারাদিনের সময়টা এমন ভাবে বাঁধা যে এক ফোঁটা টাইম পায় না এদিকে ওদিকে তাকানোর। হাজার মাথা খুঁটলেও সংসারের কাজ কখনো শেষ হয় না। এই গল্পটা কিন্তু ভীষণ পরিচিত একটা গল্প, শুধু মুখগুলো আলাদা। রাতে মেহুর খাবারটা যখন করতে আসি তখন নিজে খেয়ে অভির খাবারটা গরম করে রেখে যায়, আর এই ছোট্ট ছোট্ট কাজগুলোই জমে কিন্তু অনেকটা বড় মাপের কাজে হয়ে দাঁড়ায়। সারা বছর ঠিকঠাক চললেও এই যখন শরীর খারাপটা হয় না তখন খুব চিন্তায় পড়ে যায় যে কে কি করবে। আমি তাই ভাবছি তুই আমার দিকে কেন তাকাচ্ছিস? দেখো জলের মধ্যে তেল দিয়ে কি করছে ভগবান, সারাটা দিন এইভাবে এইগুলো করে বেড়ায় সব সময়। তুই রাখ এটা, চলো দিকে চল। আবার হাত দিচ্ছে, চলো মামাম। শোনো আমার কথা, ও মা খাও করবে না? খাও করতে হবে তো। আচ্ছা রান্না বান্না অনেক হয়েছে, এবার তুমি আসো আমার রান্না খাও। ওরে ভগবান, সব আসো আমাকে খাইয়ে দাও। এটা খাবো আমি, এদিকে আসো। এটা খেতে হয় বুঝি? বাচ্চা আজ আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ, তবুও যেন ভেতর থেকে মনে হচ্ছে না আমার কিচ্ছু হয়নি, কারণ মেহুকে দেখে রাখতে হবে, ওকে সামলে রাখতে হবে, তাই আমার ভেতর থেকে স্ট্রং থাকাটা ভীষণ জরুরি। লাস্ট কয়েকদিন ধরে একেবারেই ঘুমোতে পারছি না, না ও ঘুমোতে পারছে না আমি, আর সেই কারণে মেহু একটু বেলা পর্যন্তই ঘুমোচ্ছে, আর ওকে আমি জোর করে একদমই টেনে তুলছি না। ও ঘুমোতেই আমি ভিডিও এডিটিং এর কাজগুলো শেষ করে নিই। হয়েছে সে কিছুতেই তাকে গা স্পঞ্জ করাতে দেবে না, সে নিজে করবে। আচ্ছা তা আমাকে করো, তোমায় করতে হবে না। আর প্রত্যেক বছর এই টাইমেই আমাদের গৃহবন্দী হয়ে যায় আমরা। আগের বছর অভি মনে আছে এই টাইমে পক্স হলো না আমাদের? হ্যাঁ, আবার এই বছরে আমার মেহুর শরীরটা একটু ঠিকঠাক না হতে আবার আমার হলো। আবার অভিরও শরীরটা বলছে খারাপ করছে, মানে আমাদের বাইরে বেরোনোই বন্ধ হয়ে গেছে কদিনের জন্য। কি হচ্ছে মা? চলো মা, ফ্রেশ হয়ে নি। ও বাবা রে, ফ্রেশ হয়ে নি, চলো মা, ফ্রেশ হয়ে নি, চলো। এই দেখো আমি মুচ্ছি, টাটা। এই দেখ তোর মায়ের জন্য দুধ নিয়ে এসেছি, দেখ। হ্যাঁ নাও, খাও যা। হ্যাঁ দাও, খাও মা। হ্যাঁ ম্যাও খাচ্ছে, তুমি ওই দেখো কি সুন্দর চকচক করে খাচ্ছে। তুমি খাবে তো কাল থেকে? বাবা নামার জন্য দেখেছো? নামে না মা, ওই তুমি দেখো, এখান থেকে দেখো। এবার ওর হবে না, ওর কাছে গিয়ে দেখবে। আবার কালকে সকালে আসবে বাবান। উড়ি বাবারি, রাগের ছুটি বলবে। আচ্ছা ম্যাও কিনে নিয়ে আসবো, ম্যাও কিনে আনবো। ম্যাও সবাইকে বলো গুড নাইট। ম্যাওকে গুড নাইট বলে দাও মা, তুমি ম্যাওকে গুড নাইট বলে দাও। হ্যাঁ টাটা ম্যাও। কাল সকাল চলে আসিস ম্যাও।